আচ্ছা বলেন তো দেখি, ইমাম আবু হানিফার মতো মানুষকে এইভাবে পোষায়, এইভাবে মিথ্যা কথা বলে? একটানা 30 বছর, 40 বছর, 50 বছর এশার সালাতের ওযু দিয়ে তিনি ফজর পড়েছেন, যা কোনো নবীরও ইতিহাস নাই, যা কোনো সাহাবীরও ইতিহাস নাই। যদি আপনি এই যে তৈরি করা জিনিস দ্বারা আপনি তাবলীগ করেন, তাহলে আপনার অবস্থাটা কি হবে? আল্লাহ রাসূল বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, 3461 নম্বর হাদিস সহিহ বুখারী, তোমরা একটা কথা জানা থাকলেও পৌঁছে দাও, তবে আন্নী, আমার পক্ষ থেকে পৌঁছাও। বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কথা বোঝা গেছে? আন্নী, আমার পক্ষ থেকে বলো। তো 2,3,35,54,432 গুণ নেকি পাবে। এটা না আল্লাহর পক্ষ থেকে বললেন, না রাসূলের পক্ষ থেকে বললেন, না আছে হাদিসে, না আছে কোরআনে। তাহলে কেন বললেন কথাটা এইভাবে? বলছেন ইমাম আবু হানিফার মতো একজন ইমামকে পোষায় নষ্ট করেছে একবারে। বলেছে ইমাম আবু হানিফা একটানা 40 বছর ঘুমাননি। আচ্ছা, সাহাবীদের মধ্যে কেউ আছে একটানা 40 বছর ঘুমাননি? নবীদের মধ্যে কেউ আছেন? আছে? একটানা 30 বছর তিনি সিয়াম রাখছেন, এটা কি জায়েজ? কোন সাহাবী রাখছে? একটানা 55 বছর তিনি হজ করেছেন, এটা হতে পারে? হজ করেছেন একটানা 55 বছর। তারপরে বলছেন যে সর্বশেষ 2 রাকাত সালাত আদায় করেন ইমাম আবু হানিফা আরামে। প্রথম সালাতটা, রাকাতটা পড়েন এক পায়ের উপরে ভর দিয়ে এবং কোরআন খতম করেন। এক পায়ের উপরে ভর দিয়ে এক রাকাত পড়েছে এবং ওই রাকাতে কি করেছে? কোরআন খতম দিয়েছে। দ্বিতীয় রাকাত পড়েছেন আর এক পায়ের উপরে ভর দিয়ে, আবার কোরআন খতম দিয়েছে। তিনি আল্লাহকে 99 বার স্বপ্ন দেখেছেন। আচ্ছা বলেন তো দেখি, ইমাম আবু হানিফার মতো মানুষকে এইভাবে পোষায়, এইভাবে মিথ্যা কথা বলে? একটানা 30 বছর, 40 বছর, 50 বছর এশার সালাতের ওযু দিয়ে তিনি ফজর পড়েছেন, যা কোনো নবীরও ইতিহাস নাই, যা কোনো সাহাবীরও ইতিহাস নাই, কোন তাবেঈর ইতিহাস নাই। আজকে সেই গুণটা লাগায় দিয়েছে ফাজাইলে আমল বইয়ের মধ্যে। আর এই কথাগুলো যখন বলে, তখন বলে সুবহানাল্লাহ। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে 49 কোটি নেকি হয়। কত? 49 কোটি হয়, তাই না? তা আপনারা সুবহানাল্লাহ বলছেন না, ইন্নালিল্লাহ বলছেন না, কি ব্যাপার? একবার সুবহানাল্লাহ বলে 49 কোটি নেকি হয়। দলিল কই ভাই, দলিল কই? কিন্তু সুবহানাল্লাহর 12টা বাজাইছে, ইজ্জত নষ্ট করে সুবহানাল্লাহ। 223 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে। আচ্ছা, আপনারা কি রাগ করছেন নাকি? আরে এইগুলো যদি না বলে বসবেন কি করে আপনারা? আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ নেকি এত, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, 7টি আসমানে যত জায়গা আছে, 7টি জমিনে যত জায়গা আছে, সুবহানাল্লাহ বলার কারণে সমস্ত জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায়। সহিহ মুসলিম। বলেন তো 49 কোটি নেকি দ্বারা পূর্বাচল ভরবে? হ্যাঁ, বলে যাবে? আপনি বলেন, তা আপনি কেন বলবেন যার দলিল নাই? কি এর জন্য বলবেন? কোটির কমে কোনো ফজিলতি নেই, কোটির কমে কোনো ফজিলতি নেই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি বাইতুল আকসাতে সালাত আদায় করবে, তার নেকি হবে 62 কোটি 50 লাখ। কত? 62 কোটি 50 লাখ সওয়াব হবে।
এর মনে হাদিস আছে? আচ্ছা, কিভাবে যে মিথ্যা কথা বলছে সমাজের বুকে এরা, এদেরকে কি দিয়ে বুঝাবেন আপনি? কিভাবে বুঝাবেন আপনি? যত মিথ্যা কাহিনী সব ঢোকানো আছে এই বইটার মধ্যে। আর এইটা পড়ে মানুষ চোখ মুছে আর কান্নাকাটি করে আর বলে বেশি বেশি ফাজাইল আমল পড়বেন, তাহলে ঈমান বৃদ্ধি পাবে। আরে ঈমান তো কখনো টঙ্গীর মাঠের উপর দিয়ে যায়নি। এই মুরব্বীদের মধ্যে ঈমান ঢোকা তো দূরের কথা, তারা মূলত প্রতিষ্ঠা যেটা করতে চায় সেটা হলো সুফিবাদ। কি সুফিবাদ? সুফিবাদ মানে এই ইলিয়াসী তাবলীগের মূল গুরু হলেন উপমহাদেশে ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি। তার একটা বইয়ের নাম হলো জিয়াউল কুলুব। এই বইটার মধ্যে চেষ্টা করা হয়েছে মানুষকে কিভাবে আল্লাহ বানানো যায়। নাউজুবিল্লাহ বলছেন, শুনেন, কিছু মনে করবেন না, ভালো করে বুঝেন। বায়েজিদ বোস্তামি বলছে, সুফিবাদের মূল প্রতিষ্ঠাতা তলাতুল্লাহ ওয়া সিত্তিনা সানা, ওদের আকীদাটা দেখেন, আকীদাটা দেখেন। তাবলীগে যারা করে বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা চরমুনাই বলেন, আটরশি বলেন, ফুরফুরা বলেন, কুতুবুল্লাহ বলেন, দেওয়ানবাগি বলেন, মাঝভান্ডারি বলেন, সারসিনা বলেন, যত সিনা আছে চরমুনাই আগেই বলেছি, সবার আকীদায় আছে যে আল্লাহর মানুষের মধ্যে পার্থক্য। আর এরা সবাই মানসুর হাল্লাদার বায়েজিদ বোস্তামির কাহিনী বলে, বলে না? অথচ দুইজনাই আকীদাগত মুশরিক। কি? যারা নিজেকে আল্লাহ দাবি করে তারা মুসলিম না মুশরিক? মুশরিক। কথাটা পরিষ্কার করে কেউ বলে না, আমি পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করি, তাই অপরাধ আমার। বায়েজিদ বোস্তামি বলছেন তলাতুল্লাহ ওয়া সিত্তিনা সানা, আল্লাহকে খুঁজলাম আমি 60 বছর যাবত, খুঁজে কোথাও পাইনি। ফাইদা হুয়া আনা, এখন দেখছি ওই আল্লাহ আমি। খুঁজে পাইনি যে। তারপরে বলছে, তাকে কেউ যদি ডাক দিত, ও আবা ইয়াজিদ তুমি আসো, বাড়ি থেকে বের হয়ে বলছে লাইসা ফিল বাইতি গায়রুল্লাহ, কাকে ডাকছো? বাড়িতে আল্লাহ ছাড়া কেউ নাই। আমরা বলি সুবহানাল্লাহ, বায়েজিদ বোস্তামি বলতো সুবহানি সুবহানি মা আযামা শানি, আমি কতই না পবিত্র, আমি কতই না পবিত্র, আমার মান সম্মান কতই না উঁচু। বায়েজিদ বোস্তামি মনে করতেন মুহাম্মাদের চেয়ে আমার মর্যাদা অনেক বেশি। লিওয়াই আরফাউ মিন লিওয়াই মুহাম্মদ, আরে মুহাম্মাদের মর্যাদার চেয়ে আমার মর্যাদা অনেক বেশি। কারণ মুহাম্মদ কেবল নবী ছিল, ও তো আল্লাহ হতে পারেনি, কিন্তু আমি কি হয়ে গেছি? আল্লাহ হয়ে গেছি। বলেন নাউজুবিল্লাহ।